আমার সারা জীবন হিরো আলমের সঙ্গে আমার 100 বউ থাকলেও আমি থাকতাম, কিন্তু যখন সে আমার বিশ্বাসটা যে সে আমার ভিডিও ধারণ করেছে সেটা নিয়ে আবার তার ছেলেপেলেদেরকে দেখিয়েছে, আচ্ছা একটা কথা বলি, তখন আমি তার উপর আমার ঘৃণা হয়ে গেছে। রিয়ামণি যখনই সিটটা খালি হয় তখনই আপনাকে কল করে মনে হয়? না না, আমার সঙ্গে তার সবসময় কন্ট্যাক্ট থাকে। আরো রিয়ামণির সাথে যখন বিচ্ছেদ হয় তখন আমি তার সাথে কন্ট্যাক্ট রাখি না। আচ্ছা, যখন আমি কোনো সিট খালি জায়গা আমি যেতে চাই না। সাংবাদিক সম্মেলন যখন উনি আমার করে ওই যে রিয়ামণিকে নিয়ে, তখনও আমাদের মিটমাট হয়ে গেছে। তারপর পরবর্তীতে সে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর কথা উনি আমাকে বলে যে ভিডিওটা যদি আমি মামলা না তুলি তাহলে সে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে। এই যে হিরো আলম, আমি কিন্তু কোথাও বলিনি যে আমার কাছে ভিডিও আছে। আপনি আমাকে বলেছেন যে আপনি ভিডিও করেছেন, আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে। সেলিম বলেছে যে আমি যদি আপনাকে টাকা না দেই, মামলা যদি না তুলি, তাহলে আপনি ভিডিওটা আপলোড করবেন। সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছে তুমি মামলা করো, ও ভিডিও পুলিশই উদ্ধার করে এটা তাহলে সোশ্যাল মিডিয়াও ছাড়তে পারবেন। এটা এত সহজ না, এই রেকর্ড আছে। আমি কোথাও বলিনি যে আমার কাছে কোনো ভিডিও আছে। আপনি বলেছেন আপনার কাছে ভিডিও আছে, আমি যদি আপনার মামলা না তুলি, আমি যদি আপনাকে টাকা না দেই, তাহলে আপনি এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন, লিক করে দিবেন। এটা আপনি আমাকে বলেছেন। আপনাকে যে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি বারবার এড়িয়ে গেছেন, বলছেন ওকে দেখাইতে বলো। আমি কিভাবে দেখাবো? আমি তো ভিডিও করিনি, আর আমি তো আপনাকে থ্রেট করিনি। ভিডিওটা আপনি সেলিম করেছেন। আরও একটা কথা, ওনার অফিসে মুইন নামে একটা ছেলে টিকটকার, ওই ছেলে মাঝে আমাকে ফোন করে বলছে যে ভাই তো পারে না, আমি অনেক ভালো পারি, অকথ্য ভাষায় আমাকে কথা বলেছে, বলে আমার সঙ্গে সে উল্টাপাল্টা। তখন আমি ওই ছেলেকে অনেক গালিগালাজ করার পরে, আচ্ছা আরাফ খানকে আমি চিনি না, আরাফ খানটা কে? হ্যাঁ, একে আমি চিনি না। আরাফ খানের কিছু ছেলে পেলে কি বাংলাদেশের কোনো কিছু হয়, কোনো মিনিস্টার টিনিস্টার নাকি? দুবাইয়ের আরাফ খান নাকি? আমি সেটা জানি না। আরাফ খানের কিছু ছোট ভাইরা আমাকে ফোন করে থ্রেট করেছে যে আলমের নামে এই মামলা টামলা যদি আমি না তুলি তাহলে নাকি আমার খুব সমস্যা হতে পারে। আর এই মুইন নামে ছেলেটা এসআই হারুনকে দিয়ে ফোন করাইছে। আসলে কোনো হারুনের নাম্বার না, এটা হচ্ছে দুবাই থেকে ফোন আসছে, আপনার হচ্ছে অ্যারাবিয়ান একটা কি জানো একটা নাম্বার থেকে। মানে আমি কিন্তু এবার মানে আলম এবার আমি এই আরাফ খান টান কে এদের ছোট ভাই আমি চিনি না। এরা আসলে কে? আমার কি এরা কি খুব পাওয়ারফুল কেউ নাকি আমাকে ভয় দেখাচ্ছে? মুইন সে কি বলেছে আপনাকে? সে বলেছে যে ভাই তো ভালো পারে না, মানে বাজে ভাষায়, যে আমি ও ভাই থেকে ভালো পারি, আপনি আমার কাছে চলে আসেন। না, হিরো আলমের কাছে আমার যাওয়ার আশা ছিল। যখন সে আমাকে ভিডিও করার পরে আমার সারা জীবন হিরো আলমের সঙ্গে আমার 100 বউ থাকলেও আমি থাকতাম, কিন্তু যখন সে আমার বিশ্বাসটা যে সে আমার ভিডিও ধারণ করেছে সেটা নিয়ে আবার তার ছেলেপেলেদেরকে দেখিয়েছে, আচ্ছা একটা কথা বলি, তখন আমি তার উপর আমার ঘৃণা হয়ে গেছে। ওই রুমে ছিল ক্যামেরা লাগানো। আমি জানবো কিভাবে? ও তো আমাকে ফোনে বলার পরে আমি জেনে তো আমার অবস্থা খারাপ, আমি তো মরতে চাইছি, ওর তাতে যায় আসে না। পরে হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি যে এটা কি, আমি তো 4 রাত আমি ঘুমাইনি, আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আমার ফ্রেন্ড বলছে তুমি কোনো চিন্তা করো না, এটা তুমি যদি রেকর্ডিং থাকে তুমি সাংবাদিকদের দিয়ে দাও আর এটা মামলা করে দাও।